আপনার তাড়া আছে বলে আপনি গাড়িটা এখানে রেখে দিয়ে গেছেন বললেন না? তারা তো অন্য লোকেরও থাকতে পারতো। ওস্তাদ, হ্যাঁ ওস্তাদ বৌদি। হ্যাঁ আমি সিগন্যাল পেয়েছি। আবার বৌদি আর তুমি মুখোমুখি। এবার না ছেড়ে কেসে দাও। কি করব? আর ইয়ে মানে মনের কথা বলে দাও। আর উপরি পাওনা তো আছেই, অন্য মায়ের আশীর্বাদ। আমার কিরকম একটা মনে হচ্ছে কাজটা এবার হয়ে যাবে ওস্তাদ। চ। রাস্তার মাঝখানে গাড়িটা এখানে কে দাঁড় করিয়ে রেখেছে? গাড়িটা কার? কোনো সেন্স নেই। কার গাড়ি এটা? আমার আমার না আপনি বেঁচে দিতে পারেন। কি কি বললেন? হয়েছে কবে যে মানুষের সেন্স হবে কে জানে। কিছু মানুষের যে অসুবিধা হতে পারে সেটা কেউ বুঝতে পারে না। আই সরি কাকা, তোমার লেগেছে? ওঠো ওঠো ওঠো, আমি একদম বুঝতে পারিনি। কোথায় লেগেছে? হাঁটুটা মনে হয়ে গেছে। আমি সরি, আমি একদম বুঝতে পারিনি। গাড়িটা এমন একটা জায়গায় রাখা না। কোথায় লেগেছে তোমার? এত সরু রাস্তায় এত বড় গাড়ি কেউ রাখে? এই গাড়িটারই যত দোষ। এটা এটা আমারই গাড়ি, মাফ করবেন, ভুল হয়ে গেছে। এখন ভুল বলে মনে হচ্ছে? একটা অঘটন ঘটে যাওয়ার পর মাপ চাইলেই হয়ে গেল? ওস্তাদ কোথায় এসেছিল ভালোবাসার কথা বলতে ভাই? আরে এ তো কেচে গন্ডুস হয়ে গেল রে ভাই। ওস্তাদের ওটা কপাল নয়, ফাটা চাতাল। কি করব বলুন, ওনার যে দুধ পড়ে গেছে সেটা যা খরচা সেটা আমি দিয়ে দেবো। আর দাদা আপনি চলুন, আপনাকে ডাক্তার দেখিয়ে আনছি, ওনার চিকিৎসাটা আমিই করিয়ে দেবো। তার আগে বলুন গাড়িটা আপনি এখানে রেখে গেছেন কেন? চার চাকায় চড়ে অন্য কারোর যে অসুবিধা হতে পারে এটা আপনাদের মনে হয় না, তাই না? আপনি আপনি আমাকে ভুল বুঝছেন, তাড়াহুড়োতে গাড়িটা আমি এখানে রেখে দিয়ে চলে গেছি। আর আর হবে না, আমি ওনাকে আগে ডাক্তারটা দেখিয়ে আনি, ওনার চিকিৎসাটা তো করিয়ে আনি। আপনি আসুন আমার না সাথে, না ঠিক আছে ঠিক আছে, আমার মনে হচ্ছে পাটা ঠিকই আছে বুঝলেন। আপনি আসুন আমার সাথে। না না ঠিক আছে, যাওয়ার দরকার নেই, ফালতু ডাক্তারখানায় গিয়ে আবার খরচাপাতি করার কি দরকার? বলছি ওই বাড়িতে গিয়ে কোনো ওষুধপত্র লাগিয়ে নেবো। দেখুন দোষটা যখন আমার, আমি আপনাকে সুস্থ করে দেবো, সব খরচা আমার, ওষুধপত্র সব কিনে দেবো, দোষটা তো আমারই বলুন। না না আপনার কোনো দোষ নেই, এই গাড়িটা যে রেখেছে তার দোষ। মনে হয় অন্য কেউ রেখেছে গাড়িটা। না না এটা আমারই গাড়ি, আমিই রেখেছি। না না অন্য কেউ রেখেছে, আপনার কোনো দোষ নেই। তুমি কি বলছো বলো তো তখন থেকে কাকা? উনি তো বলছেন গাড়িটা ওনার গাড়ি, তাহলে তুমি কেন বলছো ওনার গাড়ি নয়? বলছিলাম কি আমি বাড়ি যাবো। না না এক সেকেন্ড, উনি তো বলছেন গাড়িটা ওনার, তাহলে ভুলটা উনি করেছেন। আপনি একটা কাজ করুন তো, গাড়িটা চালিয়ে দেখিয়ে দিন এটা আপনার গাড়ি। হ্যাঁ আমি এই দেখি। না না না, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। বলছি ওনার কোনো ভুল হতে পারে না, ওনার মায়ের কোনো ভুল হতে পারে না, উনি মহাজন। কি বলতে বলতে চুপ করে গেলে তুমি? ভাই এই দুধওয়ালাও তো দুধের মতো রে, পুরো চড়িয়ে দিল। ওকে দইতে হবে, ওকে থামাতে হবে, না হলে কেস। চল। তোমার কষ্ট হয় না গো দুধ কাকু? সরুন সরুন, ইমার্জেন্সি, সরুন। আপনার তাড়া আছে বলে আপনি গাড়িটা এখানে রেখে দিয়ে গেছেন বললেন না? তারা তো অন্য লোকেরও থাকতে পারতো, অন্য কোনো এমার্জেন্সি হতে পারতো। আপনার জন্য কি ভোগান্তি হতে পারতো একবার ভাবুন তো। আর আপনি কি বললেন? টাকা দিয়ে দেবেন। টাকা দিলেই কি সব ঝামেলা মেটানো যায়? এই দুধ উনি কত লোকের বাড়িতে পৌঁছে দিতে পারতেন। আর ওনার এখন কি হলো? পড়ে গিয়ে পায়ে চোট লাগলো, বুকে পিঠে আরো এই সেন্সিটিভ জায়গায় চোট লাগতে পারতো ওনার। যেখানে লাগতো সেখানকার ডাক্তারই আমি দেখিয়ে দিতাম। আমি সেটা বলছি না, বদনামটা কার হতো? বদনাম আমার, বদনাম বদনাম আমি হওয়ার কোনো- আপনার কথা বলছি না, আমাদের হোটেলের বদনাম হতে পারতো।
কি করে আপনাদের হোটেলের বদনাম হতো? আপনি তো আমাদের হোটেলে খেতে গেছিলেন, তাহলে লোকজন বলতো না আমাদের হোটেলে যে লোকরা খেতে যায় তারা যেখানে সেখানে রাস্তায় গাড়ি রেখে দিয়ে জ্যাম করে দেয়। দেখুন আমাদের হোটেল নিয়ে এমনি অনেক ঝামেলা চলছে, আমি আর নতুন করে কোনো ঝামেলা পোহাতে চাই না, বুঝতে পেরেছেন? হোটেল নিয়ে কি ঝামেলা হচ্ছে আপনাদের? আরে ওরা তো, কি হলো বলুন? আমি আপনাকে কেন বলবো? কি মুশকিল, আমি যদি সমস্যাটা না জানি তাহলে আমি সাহায্যটা করব কি করে? আপনার থেকে সাহায্য চেয়েছি আমি। আপনি চাননি তো কি আছে, আমি তো সাহায্য আপনাকে করতেই পারি। তাহলে একটা সাহায্য করুন আমার। হ্যাঁ বলুন, সব সাহায্য করে দেয়। গাড়িটা এখান থেকে সরিয়ে রাখুন। এই সাহায্যটাই করতে হবে? ঠিক আছে। আমি শুধু ভাবছি আজকে কত বড় অঘটন ঘটতে পারতো, আপনার জন্য লোকটা মারাও যেতে পারতো। মারা যাওয়ার মতো তো কিছু হয়নি না, দিব্যি তো হেঁটে চলে গেল। সে তো ওনার কপাল ভালো বলে কিছু হয়নি, কিন্তু হতে তো পারতো। হুম, কাল তো যাত্রার ওখানে শ্রী রামচন্দ্র হয়ে কত লোককে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, তা আজ হঠাৎ কি হলো? লোকের অসুবিধার কথা মাথায় ছিল না? কি করব বলুন, বললাম তো আমি ভুল হয়ে গেছে, ভুল জায়গায় আমি গাড়িটা রেখে দিয়েছি। সব কিছুতে তো ভুল হয় না আপনার। কাল তো আপনাকে দেখে মনে হলো আপনি বেশ অভিজ্ঞ। কোনটা, এই যাত্রার ব্যাপারটা? না, লোক পেটানোর ব্যাপারে। সব সময় আসলে মারামারি করি তেমনটা নয়, কিন্তু কি বলুন তো, সেদিনকে অনুষ্ঠানের প্রধান অতিথির ওপরে হামলা হচ্ছে, কি করে সেখানে চুপ করে থাকি, তাই একটুখানি হয়ে গেছে আর কি। তবে আপনিও তো বেশ অভিজ্ঞ। কিসে? যাত্রা করায়? হে হে, না না, মারামারিতে। ওই যাত্রার পরে আপনি যে শালটা পেলেন, সেই শালটা জড়িয়ে এমন মার মারলেন না একজনকে, মনে হচ্ছিল হাঁক দিয়ে ডেকে বলি, স্নেহা এদিকে আসুন, দুজন মিলে কয়েকজনকে মেরে লাট করে দিই। রক্ত গরম হয়ে গেছিল। হয় এরকম রক্ত গরম, যখন দেখি কেউ আমার সঙ্গে ফালতু ইয়ার্কি মারছে। বাই দ্য ওয়ে, আপনি এখানে কি করছেন? একটা জিনিস দিতে এসেছিলাম। কি জিনিস? এই হেলমেটটা। এটা তো আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম। ও, আপনি নিয়ে এসেছেন? আমি তাহলে যদি হেলমেটটা সঙ্গে করে নিয়ে আসি তাহলে আপনি কি দিতে এসেছিলেন? আমি কি দিতে এসেছিলাম? কি দিতে? ও, আমি কিছু দিতে আসিনি, আমি একটা কথা বলতে এসেছি। কি কথা? আমার মাকে কালকের ওই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ। ধন্যবাদ কিসের জন্য? এই রে, এবার কি করি?